হলো রে, এত জায়গা থাকতে কোলে এসে বসতেছিস কেন? খিদে লাগছে, খেতে দে। ওই তো কি খাসির মাংস এনেছিলাম, খাসির মাংস আর মানে চিংড়ি মাছের কালিয়া করেছে। প্রত্যেকদিন এটা কি রান্না হচ্ছে নাকি? কেন কি হলো? শাকসবজি নিয়ে নাকি একই খাবার প্রত্যেকদিন খেলে হয়? এখন কোটিপতি হয়ে গেছি, এখন শুধু মাছ মাংস খা। যখন গরিব ছিলুন শাকসবজি খেয়েছি, দুধের ব্যবসা চালু করার পর দেখুন আমি কোটিপতি। খা খা আয়েস কর আয়েস। শাকসবজি হলে তেজ হবে। যখন গরিব ছিলি তখন শাকসবজি খেয়েছিস, এখন মাছ মাংস খা না, খা না। দিদি খাসির মাংস, গোস, মুড়ি গোস এইসব খেতে ভালো লাগে নি। আর কি শাকসবজি আর খাবো? আচ্ছা মানুষ মাছ মাংস পায়নি বলে ঘরে মারপিট করে আর এই পাচ্ছে, তার জন্য হয় না আর শাকসবজি চাই। একটা জিনিস মনে রাখবি, বাপের টাকা আর পাপের টাকা না থাকলে হারগিস বড় লোক হতে পারবি না, বুঝতে পারলি তো? তা বাপের নেই তো কি হয়েছে, পাপের টাকায় বড় লোক হয়ে যাবো। এত গরমে বাইরে থাকা যাচ্ছে নি, আমি যে এসি করে শুচ্ছি তোকে বিরক্ত করবি নি? এসিটা তো 24 ঘন্টা চলতেছে, কারেন্টের বিল এবারে 8,000 টাকাই ছিল। এখন এসে চালাবো না। বাইরে থাকা যাচ্ছে রে। এই কোচি এখানে শুন, এখানে শুন একবার। আরে এই সে একবার কেলোর কাছে যাতো, সে 10,000 টাকা নিয়েছে, সে আসল তো দেয়নি, সুদ 2 মাসের দেয়নি। যা যে একটু ব্যবস্থা করে দিতে হবে। বল কি ঠান্ডাটা দিতে হবে না মাটাকে দিতে হবে না সুতরাং করতে হবে? ওরে কিচ্ছু করতে হবে নি, যে একটু গরম দিয়ে চলাই, বল টাকা চাইলো এর মধ্যে। ঠিক আছে আব্বা, চলো। সত্যি আমার ছেলেটাকে সবাই ভয় পাই, কুম্ফু মাস্টার না। মিস্ত্রি যে খেতে গেছে, আজও গেছে কালো গেছে, এখনো আসার নাম নেই। ওই সুদের টাকা নিয়ে যে ঘর করছি, টাকা যে কবে মেটাবো আমার লোম খারাপ হয়ে যাচ্ছে। সিমেন্টে যা এত দাম, বাড়ি সিমেন্টে হাত দেওয়া যায়নি। মানুষ কি বা ঘর করবে? এই মারারে কুম্ফু মাস্টার চলেছে, এবারে তো সব শেষ। দাদা যাচ্ছি দাদা। হ্যাঁ দাদা দুবো। বিশাল লেগেছে। আমি ঘরে থাকছি, তুই টাকাটা দিয়ে নিলি, তারপর কি আসতে হলো? আমি এসে তো তোর কি হাল হবে তুই জানিস তো? 2 মাসের সুদ দিয়ে নিস, তুই ভেবে দেখেছিস তো কি হবে হালটা? আর একটা সুযোগ দাও, আমি এখন এই ঘরটা ছেড়ে উঠতে পারিনি কাকা, আর একটা সুযোগ দাও, আমি পরেই মাসেই দিয়ে দিব কাকা, প্লিজ আর একটা সুযোগ দাও, একটা সুযোগ কাকা, আমি পরের মাসেই দিয়ে দেবো পয়সা। এই আমি এইছি বলে মুখের কথা হলো, আমি যাত্রার করে আসিল 2 মাসের সুদ দিয়ে দিস বলে এইছি তো তুলে নিয়ে যেতি। চ সুদ দিবি, চ দাও প্লিজ তুই বড় কাকা, একটা সুযোগ দাও না, দাও নি কাকা, কাকা একটা সুযোগ দাও সুযোগ কাকা, একটা সুযোগ দাও কাকা, কাকা একটা সুযোগ দাও কাকা, কাকা একটা সুযোগ দাও, সুযোগ পয়সা দিলিস কেন? চ একটা সুযোগ দাও কাকা, কাকা তোমার বাবাকে দিয়ে দাও নি কাকা, তোমার বাবা আমাকে ঠেলে রাখতে বলবে কাকা, কাকা একটা সুযোগ দাও কাকা। শালা যতই কোটিপতি হয়, শালা বইয়ের কাছে নরম হতেই হয়। ঘর মুছতে আমাকে দিয়েছে, এত কোটি টাকার মালিক, তাও শালা বইয়ের কাছে আমি সেই ছোট। শালা বউ না সব অন্য কিছু, বইয়েদের এত পাওয়ার, যতই টাকা খাটি। ছেলেটা গেল সে কেলোকে তুলে আনতে, কেলোকে এখন আনেনি না নাকি? ছেলেটার পাওয়ার কমে গেছে মনে হয়, দেখি যাই দেখে একবার ভাই। কাকা ভাই কাছে দাও কাকা, কাকা আর ঢুকে যাবে কাকা, কাকা ঢুকে যাবে। তুই টাকা কামনা বাকি কেনা দিবি কবে দিবি বল। দুদিন টাইম লে, ঠিক আছে সুদের টাকা দুদিনের মধ্যে দেবি। জীবনে সুদের টাকা বড় লোক সালারা আরেক জনে ঢুকে যাচ্ছিল বাবারি, সড়কবাসী হবি তোরা, জীবনে কবরে কেউ শান্তি পাবি, গরিবের অত্যাচার করতেছি গরিবের উপরে। আরে জানা যতদিন দেশে পৃথিবীতে বেঁচে আছি ততদিন যত পারে অ্যাশ করে নেবো, মরে যাবো তখন তার দেখা হবে। টাকা দিবি নি? শালা গোটা পাড়ার লোককে আমি জব্দ করে দিচ্ছি, কেউ না টাকা দিলে শালা নিজের বউটাকে জব্দ করতে পারিনি। ঝাড় দাও রে, ঘর মুছুরে। আসলে তোর মায়ের নামে কিছু বললুন নি, তোর মায়ের সাপোর্টে একেবারে। আবার
মানুষের এমন রোগ দেয়, তোর কি রোগ দিয়েছে বাঁচার আশা নেই। ও বাপরে, তোর কিচ্ছু হবেনি, কিচ্ছু হবেনি। কোথাও কষ্ট হচ্ছে পেটে? আমি সুদের ব্যবসা বন্ধ করে দেবো। আমি বুঝতে পেরেছি হারাম টাকা খেয়ে খেয়ে আজ এই অবস্থা। আমি ব্যবসা বন্ধ করে দেবো, আমি হালাল পথে চলবো। করছি একটাই ছেলে বাঁচাতে পারতো যদি। আইসিও থেকে ফিরত মানে মুখের কথা নয়।